গাঁও তারাঙ্গাপুর আগন্তুক পঞ্চায়েত নির্বাচনের জলসা টাকিমারি জেলা পরিষদের আমি আপনাদের মনোনীত নির্দলীয় প্রার্থী আমার প্রতীক চিহ্ন গাড়ির ছবি আগামী 7 তারিখে আপনাদের মহামূল্যবান ভোট গাড়ির ছবিতে দিবেন বলে আমি আশা করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। শ্রদ্ধার ভাইরা, আমার সম্মুখে বসে থাকা মা এবং বোনেরা, যাই হোক অনেক কথাই হয়েছে। আমি কেন নির্দলীয় প্রার্থী হইলাম এই সম্পর্কে 2-4টা কথা আপনাদেরকে বলবো। আমি 25 থেকে 30 বছর কন্টিনিউ কংগ্রেসের কাজ করতাম। কংগ্রেসের বিভিন্ন সময় বিভিন্ন সংগঠন বিভিন্ন ধরনের পদে থেকে মানুষের মধ্যে যে কংগ্রেসের প্রচার চালিয়েছিলাম, কিন্তু দুর্ভাগ্য কংগ্রেসে আমাকে এইবার বিবেচিত করলো না। কারণ দেখেন, আমরা 3 জন মানুষ কংগ্রেসের প্রার্থিত্ব প্রত্যাশী ছিলাম। আমার ওয়াইফ, আমার স্ত্রী মর্জিনা খাতুন, জলেশ্বরের শিয়ালকান্দার শিল্পী সালমা অর্থাৎ সুফিয়া খাতুন, এবং কাডুরি থেকে ছিল সকিবুর রহমান সাহেবের বোন। কিন্তু দেখা গেল টিকিট দেওয়ার সময় এমন একজন ব্যক্তি টিকিট দিল যে জীবনে কংগ্রেসের কথা বলেই নাই। আজকে যে কংগ্রেসের ক্যান্ডিডেট, উনি কোনোদিন এসে বলছিল নাকি যে আমি ইলেকশন খেলবো? কোনোদিন বলছিল? নমিনেশন দেওয়ার আগ পর্যন্ত বলছিল? উনি কোনোদিন এসে বলছিল যে কংগ্রেসে ভোট দেন? উনি বা ওনার স্বামী বলে নাই। তাহলে উনি যদি কংগ্রেসের কথা বললো না, কংগ্রেসে ভোট দিল না, কংগ্রেস দলে তাহলে ওনার টিকিটটা যে দিল কেন দিছে? কিসের বিনিময়ে দিছে? বৃহৎ অঙ্কের টাকার বিনিময়ে দিছে। তো উনি টাকার বিনিময়ে কাগজে লেখা টিকিট কিনে নিয়ে আইছে, হয় না? কাগজে লেখা টিকিট কিনে নিয়ে আইছে। আসল টিকিট হলেন জলেশ্বর টাকিমারি জেলা পরিষদের জনসাধারণ। আপনারা যদি টিকিট না দেন, আপনারা যদি ভোট না দেন, ওই রকম টিকিট বহুত মানুষে আনছে, বহুত মানুষে রাজনীতির থেকে চলে গেছে। আসল টিকিট দেওয়ার